हरे कृष्ण। राधे राधे। जय श्री गुरुपाद पद्म की जय। अनंत वैष्णव बृंद की जय। সকলের শ্রীপাদ পদ্মে আমি অসংখ্য প্রণতি জ্ঞাপন করে আমরা আজকে এখন কিছু প্রভুর দিব্য মধুর অলৌকিক লীলা কথা শ্রবণে ব্রতী হচ্ছে। অলৌকিক মানে যা লৌকিক অর্থাৎ সচরাচর, যা আমাদের দেখা যায় যেগুলো, সেই রকম লৌকিক যেগুলো নয় সেইগুলোই হলো অলৌকিক। অর্থাৎ ভগবানের লীলা যা এই চোখ দিয়ে আমরা দেখতে পাই না, এই কান দিয়ে শুনতে পাই না, সাধারণভাবে আয়ত্ত করতে পারি না, বুঝতে পারি না, সচরাচর যেগুলো হয় না, সেই রকম অলৌকিক লীলা। তো আসুন আজকে আমরা সকলে এখন শ্রবণে মনোনিবেশ করব। দিব্য মধুর অলৌকিক লীলা প্রসঙ্গটি হলো সাক্ষী গোপাল। তার আগে আমি পুনরায় আপনাদের সকলকে আমার দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করি এবং সকলের শুভেচ্ছা ও শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আমি আজকে সাক্ষী গোপাল প্রসঙ্গে কিছু কথা আলোচনায় ব্রতী হচ্ছি। তো সাক্ষী গোপাল নামের মধ্যে তার লীলা লুকিয়ে রয়েছে। অর্থাৎ তিনি যে লীলা করেছেন সেই লীলার কারণ অনুসারেই তার নাম হয়েছে সাক্ষী গোপাল। মানে এক কথায় গোপাল দেব সাক্ষী দিয়েছিলেন। এটা আবার কিরকম করে হয় সেই ঘটনা এখানে বর্ণন করছেন শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা পঞ্চম পরিচ্ছেদে। আসুন আমরা সেখান থেকে কিছুটা শ্রবণ করি। তো এখানে প্রথমেই বলছেন, পদ্মভং চলনজ প্রতিমা স্বরূপ ব্রহ্মণ্য দেব হি শতাগ্যমম দেশং যজো বিপ্রকৃতে হতভূতেহং তং সাক্ষী গোপাল মহনতোস্মি। অর্থাৎ যে সাক্ষী গোপাল সুদূর বৃন্দাবন ধাম থেকে এসে পায়ে হেঁটে এত দূর পথ পাড়ি দিয়েছে, সাক্ষী দিয়েছিলেন কি না বলে কি না করে ভক্তের জন্যে। সেই ভক্তের প্রতি কৃপা পরবশে প্রভুর যে সাক্ষী দেওয়ার লীলা, গোপালের যে সাক্ষী দেওয়ার লীলা, সেই সম্বন্ধে আমরা কিছু শ্রবণ করি। তো এই সাক্ষী গোপাল প্রসঙ্গে আমরা জানি যে পূর্বে বিদ্যানগরের দুই তো ব্রাহ্মণ তীর্থ করিবারে দোহা করিলা গোপাল। বিদ্যানগরের দুই ব্রাহ্মণ বা বিপ্র তারা তীর্থ করবার জন্য বেরিয়েছিলেন এবং অবশেষে গয়া, বেনারস, প্রয়াগ প্রভৃতি সমস্ত তীর্থ তারা সম্পূর্ণ করে তারপরে এসে উপস্থিত হয়েছেন মথুরাতে। আইল দুহে আনন্দিত হইয়া। এই দুই তৈত্রিক বিপ্র তীর্থ করতে যারা বেরিয়েছেন, এরকম দুই ব্রাহ্মণ এসে শেষে মথুরাতে উপস্থিত হলেন। বনযাত্রায় বন দেখি দেখে গোবর্ধন, দ্বাদশ বন দেখি শেষে গেল বৃন্দাবন। বনযাত্রায় অর্থাৎ বৃন্দাবন তো বনে বনে ভরা, দ্বাদশ বন রয়েছে, তার মধ্যে তাল বন, বেল বন, মধুবন, নিধুবন প্রভৃতি সমস্ত রয়েছে। তো বৃন্দাবনের এই দ্বাদশ বন দেখি শেষে গেল বৃন্দাবন। যে সমস্ত বিশেষ বিশেষ বনগুলি অর্থাৎ দ্বাদশ বন যেগুলি রয়েছে, সব তো শুধু বৃন্দাবনের মধ্যেই নেই। বৃন্দাবন বলা হয়, আসলে সেটা ব্রজভূমির মধ্যেই রয়েছে। তো এরকম বাইরে বাইরে বিভিন্ন বনগুলি দর্শন করে শেষে কোথায় গেলেন? দ্বাদশ বন দেখে শেষে গেল বৃন্দাবন। বৃন্দাবনে গোবিন্দ স্থানে মহাদেবালয়। বৃন্দাবনে এই গোবিন্দ মন্দির রয়েছেন, সেই মন্দিরে গোপালের মহাসেবা হয়। সেখানে গোপালের খুব সেবা হয়, কৃষ্ণের গোপালের খুব সুন্দর সেবার পরিপাটি। তো এখন দিনের বিভিন্ন স্থানে দর্শন হয়। ছোট বিপ্র বড় বিপ্রের সেবা করতে থাকে। দর্শনের পর তীর্থ করে যে দর্শন করে এসে পরিশ্রম হয় বা পরিশ্রান্ত হন তারা। তো ছোট বিপ্র কি করেন? বড় বিপ্রের প্রতিদিন সেবা করতে থাকে। শ্রী অঙ্গের সেবা,
এত ঘোরাঘুরি হয়েছে, পায়ে ব্যথা হবে হচ্ছে এই জেনে পদসেবা, তো এইভাবে বিভিন্ন সেবা ছোট বিপ্র বড় বিপ্রের করতেন। তো একদিন বড় বিপ্র দৈন্য প্রকাশ করে বলছেন, ছোট বিপ্রকে তুমি আমার অনেক সেবা করেছো, কিন্তু তোমার আমি কি দিয়ে ঋণ শোধ করি বলো তো? সাথে সাথে ছোট বিপ্র বলছেন, প্রভু আপনি একই কথা বলছেন, আমি কি আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশা নিয়ে আপনার কাজ করছি? আমি এই সেবা কি আমি কিছু পাওয়ার জন্য করছি? না তো, কাজ করে মানুষ কিছু হয়তো কর্ম করে হয়তো কিছু পায়, পেতে চায়, সেটা আলাদা। আমি তো এটা সেবা, আপনি আমার সেব্য। বড় বিপ্র বলে, না না, তাহলেও সেটা হয় না, তুমি এত করছো, আমার খারাপ লাগছে। এইভাবে বেশ দীর্ঘক্ষণ বহু কথা কাটাকাটি এদিক ওদিক হয়। ছোট বিপ্র কিছুতেই চায় না, এবং বড় বিপ্র অনর্গল বলে যাচ্ছে, আমি তোমার কাছে ঋণী, আমি ঋণ পরিশোধ করব। ছোট বিপ্র বলছে, না না, ঋণীর কোনো কথা নেই। এইভাবে ছোট বিপ্র এবং বড় বিপ্র দুই ব্রাহ্মণের মধ্যে কথা চলছে। তো এখন এই অবস্থা হতে হতে বড় বিপ্র যখন বারবার বলে, তখন ছোট বিপ্র একসময় বললেন যে বেশ ঠিক আছে, তুমি যেটা বলছো করবে, আমি নয় মেনে নিলাম, তোমার বাড়ির লোক মেনে নেবে? তখন বড় বিপ্র বলছেন, এই যে ছোট বিপ্র কহে, শুনো বিপ্র মহাশয়, অসম্ভব কহ কেন, যেই নাই হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে এই কথা বর্ণিত রয়েছে, মধ্যলীলা ৫ম পরিচ্ছেদে। ছোট বিপ্র বলছে, এটা সম্ভব নয়, তোমার আত্মীয় স্বজন, পরিবার, পরিবেশ অন্যরকম, আমি একটা কোথায় তীর্থে ঘুরে বেড়াচ্ছি, আমাকে বিক্রি জ্ঞান করে কে কন্যা দেবে, কে মেয়ে দেবে? তো সুতরাং এই সমস্ত কথা বলে লাভ নেই। তো এই সমস্ত বলার পরও তখন বড় বিপ্র বলছেন, তুমি না করো সংশয়, তোমাকে কন্যা দেব, আমি করিল নিশ্চয়, আমি আমার কন্যা দেব তোমাকে ঠিক করেছি, তাতে অন্যের কার কি বলার আছে? তুমি চিন্তা করো না, আমি সেটা দেব। এইভাবে দীর্ঘক্ষণ কথা বলার পরে ছোট বিপ্র বলে, তোমার স্ত্রী পুত্র সব, বহু জ্ঞাতি গোষ্ঠী, তোমার বহু বান্ধব, এরকম ভাবে বোঝাচ্ছেন এটা সম্ভব নয়, সম্ভব নয়। বড় বিপ্র বলছেন সম্ভব, ছোট বিপ্র বলছেন সম্ভব নয়। শেষে বলেন, বেশ ঠিক আছে, তাই যদি হয় তাহলে এই দেখো ঠাকুরের সামনে কথা দাও। তো বলছেন, গোপালের আগে কহ সত্য বচন, গোপালের আগে বিপ্র, হ্যাঁ, ছোট বিপ্র কহে, যদি কন্যা দিতে আছে মন, তাহলে গোপালের আগে কহ সত্য বচন। তোমার যদি একান্তই দেওয়ার ইচ্ছে আছে, তাহলে তুমি গোপালের সামনে বলো। বৃন্দাবনে এসে বলে চলে যাবে এমনি করে, তীর্থ করতে এসে পূর্ণ ভক্তি যাই হোক, তার সেটি আবার ঠিক না হয়ে তার বিপরীত হয়ে যাবে, এটা আমি চাই না, আমারও না হোক, তোমারও না হোক। তাই ধামে এসে যখন কথা বলছো, কথাটা যেন একবার ভুলে গেলে চলবে না, এটা ধাম। হ্যাঁ হ্যাঁ, আমার মনে, তাহলে তুমি ঠাকুরের কাছে বলো, গোপালের কাছে বলো। গোপালের কাছে যখন বলছে, তখন বলছে, গোপাল তোমাকে কিন্তু সাক্ষী দিতে হবে, তোমার সামনে কথা হলো, আমি যদি অন্যথা দেখেছি, আমার মনে কিন্তু কিরকম কিন্তু কিন্তু লাগছে, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, তোমাকে নিয়ে যাব। ভক্তের আবদারটা কিরকম দেখো। তো এই কথা যখন বললেন, বড় বিপ্র ছোট বিপ্রের সামনে, ছোট বিপ্রকে গোপালের সামনে কথা দিলেন যে ঠিক আছে, আমি কন্যাদান, আমি এনাকে আমার কন্যা এনারাতে আমি সম্প্রদান করতে চাই, সেই ইচ্ছা করে আমি এখানে সংকল্প করলাম, ইত্যাদি কথা যখন জানালেন, বলেন তুমি সাক্ষী থাকো গোপাল। তো এইভাবে সাক্ষী থাকা হলো, এবং তখন গোপাল এরপরে সেখানে সাক্ষী থাকলেন, গোপালকে প্রণাম করে তারা নিজ নিজ স্থানে ফিরে গেলেন। কতদিনে বড় বিপ্র চিন্তিত অন্তরে দেশে আসি দুইজনে গেল নিজ ঘরে। দেশে এসে অর্থাৎ নিজের জায়গায় ফিরে এসে তারা দুজন নিজের নিজের জায়গায় গিয়েছেন, দূরত্ব বেড়ে গেছে, বাইরে যোগাযোগও কম হয়েছে। কিন্তু ছোট বিপ্রর মনে পড়ছে যে আমাকে তো এরকম কথা বলেছে, এদিকে বড় বিপ্রর মনে হচ্ছে আমি তো ধামে এই কথা দিয়ে এসেছি। তাই কি হলো না, কতদিনে বড় বিপ্র চিন্তিত অন্তরে তীর্থে বিপ্রে বাক্য দিলে কেমতে সত্য হয়, স্ত্রী পুত্র জ্ঞাতি বন্ধু জানিবে নিশ্চয়। যখন ফিরে এসেছেন, তখন আর এখানে এসে আর সেরকম মন রাখতে পারছেন না, পরিবেশ পরিস্থিতির ফলে। এক এক সময় একটা হয়ে যায় না, কোথাও বলে যে ইমোশনাল, এটা ব্যাপারটা ইমোশন থেকে হয়ে গেছে, বা কিছু আবেগপ্রবণ হয় ইত্যাদি। এখন আবেগপ্রবণ হোক না হোক, সেখানে বড় ভক্তের বড় বিপ্রের আন্তরিক ইচ্ছাই ছিল, স্বাভাবিকভাবে তিনি বলেছেন, কিন্তু এই পরিবেশটা তখন তিনি
মানে উপলব্ধি করতে পারেনি ওখানের থেকে, ব্রজধাম থেকে, যে এখানে আমার বাড়িতে ফিরে আসলে কি অবস্থা বা পরিবেশ হবে। আজ ফিরে এসে উপলব্ধি করছেন সত্যিই তো আমি কথা দিয়ে ফেলেছি। এখন এদেরকে বলতে গেলে এরা তো কেউ শুনছে না, কেউ তেড়ে মারতে আসছে, কেউ আরে কিছু। তো এরকম একটা চিন্তার মধ্যে এরা শুনতেও চাইবে না, এই সমস্ত চিন্তার মধ্যে তার দিনপাত হচ্ছে খুব কষ্টে। তো তখন কি না, একদিন নিজ লোক একত্র করিল, তা সবার আগে সব বৃত্তান্ত কহিল। দেখবেন সত্য জিনিস আপনি যদি না স্বীকার করেন, চেপে রেখে যান, অর্থাৎ মিথ্যাকে আশ্রয় নিয়ে, আপনি কিন্তু সুখ পাবেন না, কিছুতেই ভালো লাগবে না। লোকে গাজরি করে যে মহাপাতকী পাষণ্ডী সেও যদি করে, তারও কিন্তু হৃদয়ে সুখ সে অনুভব করবে না, একটা অস্বস্তি পাবে, আনন্দ পাবে না, ভক্ত হোক না হোক সবার ক্ষেত্রে। আর সত্য বলবেন, সত্যের দেখবেন একটা ক্ষমতা আলাদা থাকে, আনন্দ আলাদা থাকে। আপনি নিজের বাড়ির শাক ভাত খান, আপনার দারিদ্রতা থাক, কিন্তু আপনি যদি সৎ সত্যের মধ্যে যদি আপনি চলেন, আপনার দারিদ্রতা আপনার নিজের বোধ হবে না, মনে হবে আমার মতো ধনী আর সুখী আর বোধহয় বিশ্বে কেউ নেই। আর মিথ্যা বলে আপনি অনেক কিছু করুন, চুরি ডাকাতি এদিক করে খুব ভালো থাকুন, ভালো খান, কিছু প্রকৃত আপনি সুখ বা শান্তি পাবেন না। এই জন্য সত্যমেব জয়তে, সত্যের কিন্তু জয় হয় এবং হবে। আর ভগবান পরম সত্য বস্তু, তিনি সত্যের দিকেই হন। অনেক সময় যদি এরকম কোথাও দেখা যায় যে ভক্ততে এদিক ওদিক হচ্ছে, তখন ভগবান সাধারণত ভক্ত যদি হয়, তাহলে নিরপেক্ষ নিয়ে উভয়কেই রক্ষা করে। তো এখানে যখন এরকম অবস্থা হয়েছে, এদিকে বড় বিপ্র সবাইকে ডেকে বললেন, সবাই তো তেড়ে মেড়ে মারতে আসে, কি তুমি পাগলামি করছো উল্টো পাল্টা, ছেলেরা তো রেগে যায়, কোথায় কি কথা দিয়ে এসছো, হ্যাঁ তিনি এই সমস্ত। বড় বিপ্র কিন্তু এরপরে বলতে থাকে, না 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 রে, তোরা শোন, এটা এরকম হয় না, আমি কথা দিয়ে এসেছি, আমার অন্যায় অধর্ম হবে। তো বলে, তুমি ওখানে কি কথা দিয়েছো, কে শুনবে কি? বলে, না, লোকজন ডাকবে, লোককে বলবে, তখন কি, কেউ ওর কথা শুনবে না, গুরুত্ব দেবে না। তো এরকম করতে করতে যায়, কিন্তু যাই হোক ছোট বিপ্র এসে উপস্থিত হয়ে যায়। ছোট বিপ্র এসে উপস্থিত হয়, নিয়ে যখন এরপরে ছোট বিপ্র দেখা করতে যায়, তার আগে তো একটু ছুঁয়ে রেখেছিল বড় বিপ্র, এরপরে ছোট বিপ্র যখন দেখা করতে যায়, তাকে দেখেই সকলে অস্থির এবং তেড়ে মেড়ে মারতে আসে। বড় বিপ্রের ছেলে, যা এখান থেকে, একবার তো নয় ভয়টাই চলে গেল, দ্বিতীয়বার আবার আসলো, লোকজনকে জোটালো, গ্রামের যে বিশিষ্ট বা মুখিয়া যারা, তাদেরকে ডাকলো, ডেকে একটা সভা বা মিটিং হলো। এদিকে সেই মিটিংয়ে কিন্তু বড় বিপ্রও যাবে, ছোট বিপ্রও থাকবে, বাকি সব রয়েছেন বিচারকরা। তাই বড় বিপ্রের ছেলে একটু নাস্তিক গোছের, সে বাবাকে পরামর্শ দিচ্ছে ঠিক অনেকটা উকিলের মতো, শোনো বাবা, তুমি, বাবা ছিল সত্যবাদী, ধার্মিক, তো তুমি বলে দেবে যে আমি কখন কি বলেছি না বলেছি, আমার খেয়াল, এরকম একটা ঘটনা। প্রথমবারে তো তেলে চলে গেল, দ্বিতীয়বার লোকজন নিয়ে আসলো, আবার মিটিংয়ে বড় বিপ্র যখন যায় এইভাবে, তখন সেখানে বড় বিপ্র অস্বস্তি বোধ করে। বড় বিপ্রের ছেলে শিখিয়ে দেয়, তুমি বলে দেবে যে আমি কখন কি বলেছি আমার খেয়াল নেই। তো বড় বিপ্র বলছেন, আমি মিথ্যে কথা বলে কি করে বলবো রে? তো ছেলে উকিলের মতো বুদ্ধি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, বাবা তুমি বলবে আমি কখন কি বলেছি আমার সব খেয়াল নেই। এমন কোনো ব্যক্তি আছে যার প্রত্যেকটি জিনিস পুরোটাই খেয়াল থাকে? সুতরাং তোমার ওর মধ্যে কভার হয়ে যাচ্ছে, তোমাকে মিথ্যে বলতে হচ্ছে, তুমি আমি কখন কি বলেছি আমার খেয়াল নেই। তো এইভাবেই এটা তুমি বলবে। তো দ্বিতীয় সবাই যখন ডেকেছে, সবাই এসেছে, আলোচনা হচ্ছে, ছোট বিপ্র এসেছে। ছোট বিপ্র যখন কথাগুলো বলে, তখন বড় বিপ্রের ছেলে কথা উড়িয়ে দেয়, বলে আমার বাবাকে ধুতুরা টুতুরা ইত্যাদি খাইয়ে এরকম করেছে, নেশা ভাঙ খাইয়ে তীর্থে নিয়ে গিয়ে সব নেওয়ার জন্য। বড় বিপ্র শুনেও এখন কিছু বলতে পারছে না পরিবারের পরিজনদের চাপে। তো শেষে পিতাকে দিয়ে বলা করাচ্ছে যে হ্যাঁ, পিতা বলতে বাধ্য হচ্ছেন, আমি কখন কি বলেছি আমারও তো ঠিক নেই। ছোট বিপ্র শুনে খুব খারাপ লাগলো বড় বিপ্রকে, যে তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে ধামের কথা গিয়ে লঙ্ঘন হয়ে যাবে, আর তুমি ধাম বাস করেও এখানে এসে আবার এরকম বলতে শুরু করলে মিথ্যে কথা, এটা খুব খারাপ। তাই বললেন যে আমার ঠাকুর সাক্ষী আছে। সভাতে যখন দেখলেন আমার দিকে কেউ নেই, তিনি বললেন আমার ভগবান সাক্ষী আছে, হুজুর আমি কন্যা নেব এই লোভের জন্য আমি বলছি না, বিবাহের লোভের জন্য আমি বলছি না,
কিন্তু ভগবানের ধামে গিয়ে এই সমস্ত কথা ভগবান সাক্ষী, তাকে ছোট করা হচ্ছে যে। তখন বড় বিপ্রের ছেলে বলল, বেশ বেশ ভালো কথা, তুমিই বলেছো তোমার সাক্ষী ভগবান আছে, ভগবানকে ডেকে নিয়ে এসো, আমরা আমাদের ভগ্নীকে বা কেউ বলছে কন্যাকে আমরা সম্প্রদান করব। অতঃপর সভাতে এটাই সিদ্ধান্তীকৃত হলো, সিদ্ধান্ত স্থির হলো যে যদি ছোট বিপ্র ভগবানকে নিয়ে এসে সাক্ষী বলাতে পারে তাহলে ঠিক আছে, হয়ে যাবে। বড় বিপ্রের ছেলে খুব আনন্দিত। সভা তো সেভাবে সেদিন হয়ে গেল সমাপ্ত। বড় বিপ্রের ছেলে খুব আনন্দিত, বাড়ি থেকে খুব আনন্দ হোক, যাক আর তাহলে কিছু চিন্তা নেই বাবা তোমার, আমি সব জয়লাভ করে নিলাম, তুমিও মিথ্যে কথা বললে, তোমাকে যে বলালাম আমার হয়ে গেল। কেন? ও বলেছে এবার সাক্ষী তোমাকে বাদ দিয়ে কাকে গেল? গোপালকে ধরেছে, ভগবানকে, বৃন্দাবনের। ভগবান আবার সাক্ষী দেয়, তারপরে আবার সুদূর বৃন্দাবন থেকে আসবে, আজগুবি কথা। খুব ভালো হয়েছে, নিজের মুখেই বলেছে, এবারে বুঝুক। এই বলে বড় বিপ্রের ছেলে খুব আনন্দ করছে, আনন্দ সবাই করছে, এদিকে বড় বিপ্র আনন্দ করছে। দুঃখ চিন্তা থাকলেও তার মধ্যে আনন্দ কেন? বড় বিপ্র জানে ভগবান তো কথা বলেন, কখন বলবেন কি বলবেন না সেটা ভগবানের ব্যাপার, কিন্তু ভগবান কথা বলেন। তাই না জানি ছোট বিপ্রের কথা এরপরে ভগবান সাক্ষী দিতে না চলে আসে, সেই যেতে পারে, আসার সম্ভাবনাই বেশি। এই চিন্তা করে বড় বিপ্রের মনেও আনন্দ রয়েছে, যদিও পুরোপুরি নিশ্চিন্ত কেউ হতে পারে না ভগবানের সম্বন্ধে তিনি কি করবেন। এদিকে ছোট বিপ্র সেই নির্দিষ্ট দিনের সময় ঠাকুরের কাছে গিয়ে, ভগবানের কাছে গিয়ে পৌঁছে ভগবানকে বলছেন, সাক্ষী গোপালকে, গোপাল অবস্থা খুব অন্যরকম হয়েছে, অবস্থা গুরুতর বলে না, সেরকম অবস্থা খুব অন্যরকম হয়েছে গোপাল, তোমাকে যেতে হবে। গোপাল তো দাঁড়িয়ে আছেন চুপচাপ, তোমাকে সাক্ষী দিতে যেতে হবে। গোপাল দাঁড়িয়ে আছে, শুনছো কি আমার কথা? তোমাকে সাক্ষী দিতে যেতে হবে। যেন ভগবান একটু নড়ে চড়ে বসলেন, যেন দুটো ফুল পড়ে গেল, কিছু বলছো? সাক্ষী দিতে? এরপরে ভগবান বলে না, যেমন ঘুম ভাঙলো, এত প্রার্থনার পর ভগবান নড়ে চড়ে বসলেন, কিছু বলছো? হ্যাঁ প্রভু, সাক্ষী দিতে যেতে হবে, অবস্থা খুব অন্যরকম হয়ে গেছে। ঘটনাটি বললেন। ভগবান বলছেন, বিপ্র তুমি কিরকম লোক বলো তো? ছোট বিপ্রকে বলছে, তুমি কি বোকা বলো তো? তুমি আমাকে বলছো সাক্ষী দিতে যেতে, আমি সাক্ষী দিতে যাব, তুমি এটা বলছো কি করে? আমি হাঁটবো রাস্তায় হেঁটে হেঁটে, আমি সাক্ষী দেব, এতটা তুমি কি করে বলছো? এটা কি সম্ভব? আমি কথা বলবো, আমি সাক্ষী দেব ওখানে গিয়ে? বলছে হ্যাঁ সম্ভব, তুমি আমার সঙ্গে কথা বলতে পারছো, আর তুমি ওখানে গিয়ে বলতে পারবে না? ভগবান দেখলেন আমি তো হেরে গেলাম ভক্তের কাছে, ভক্তের কাছে ভগবান হারেন, প্রেম অবশ্য স্বীকার করে। ঠিক আছে কথা বলবো, ওখানে গিয়ে সাক্ষী দেবো, তুমি রেডি করো, আমি যথাসময়। বললো না না, যথাসময় চুপ করে পৌঁছে যাবে, ওটা স্বীকার হবে না, আমার সঙ্গে আমার মতো তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে পায়ে, এরকম করে আমি যেমন যাবো সেই রকম ভাবে। কোনো দিকে অপারক হয়ে অবশেষে ভগবান মেনে নিতে বাধ্য হলেন। কিন্তু কি বললেন এরপরে? কন্ডিশন, বেশ ঠিক আছে আমি যাব, যাওয়ার আগে আমাকে কিন্তু ভালো করে বেশ 1 সের চালের অন্ন পেট ভর্তি করে আমাকে খাইয়ে দাও। ভগবান কখনো কখনো এরকম লীলার জন্য করেন, 1 সের 2 সের বা 2টো বা আধ ঘন্টার মধ্যে। এরকম আমার গুরুদেবের কাছে একবার করেছিলেন যে আমাকে এতগুলো পদ এই 45 মিনিট না 48 মিনিট সময় দিয়েছিল রাত্রিবেলায় করে, তার মধ্যে দিতে হবে চেয়েছেন ভগবান। গুরুদেব একটু ইতস্তত করে আমাদেরকে বলেছিলেন, গুরুদেবের কৃপায় তার পূর্বে অনেকগুলো পদ সহ রান্না কমপ্লিট হয়েছিল, ভগবান ভোগ নিয়েছিলেন ইত্যাদি কথা। তো এখানে যে কথা বলছিলাম সাক্ষী গোপালের, এখন সাক্ষী গোপাল বলেছেন 1 সের চালের অন্ন বেশ ভালো করে ভোগ রান্না করে আমার খাওয়া, পেট ভর্তি করে, অতটা পথ হাঁটবো। যাই হোক, ভক্তের সঙ্গে দিলা, ভক্ত সুন্দর করে বেশ রন্ধন করেছেন, গোপাল গোবিন্দের চিন্তা করে ভগবানকে খাইয়েছেন। এরপরে হাঁটবার সময় রেডি, কিন্তু ভগবান বলছেন শোনো বিপ্র, তোমার সঙ্গে একটা কথা হয়ে যাক। হ্যাঁ প্রভু বলুন। পাশাপাশি তো আমরা হাঁটবো না, আগু পিছু হাঁটবো, তুমি সামনে যাবে আমি পিছনে যাব। বলে না ঠাকুর তা হবে না, আমি তোমাকে দেখতে পাবো না, তুমি আমার সঙ্গে কি করছো, আমাকে বোকা বানাবে? তা তো হবে না।
ভগবান বলছে না না, তোমাকে বোকা বানাবো আমি বলছি না। দেখো, আমি তোমার সাক্ষী ওখানে ঠিক দিয়ে দেবো না, তুমি যাচ্ছ কি না যাচ্ছ আমি কি করে বুঝবো? ভগবান যদিও পাশ কাটাবার জন্য অনেকগুলি বুদ্ধি যেখানে প্রয়োগ করেছিলেন ছোট বিপ্রের কাছে, তুমি আমাকে বেকার জোর জবরদস্তি করছো। বিগ্রহ হয়ে কি কেউ হাঁটে? আমি পা গুলো দেখছি না এমনি করা আছে, আমি হাঁটবো কি করে? সত্যি তো ভগবানের পা এমনি ফিক্সড হয়ে আছে, কিন্তু ভক্ত তো বোকা হয় না। তাই ছোট বিপ্রের মাথায় বুদ্ধি চলে এসেছে। প্রথমে একটু চিন্তা করে নিল, সত্যি তো বিগ্রহ এমনি করে দাঁড়িয়ে আছে। পরে আবার এক মুহূর্তে বুদ্ধি খেলে গেছে, ঠাকুর তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? তুমি বলছো আমি বিগ্রহ হয়ে আমি হাঁটবো কি করে, যাবো কি করে? আমি বিগ্রহ, আমি তোমাকে বলি তুমি কথা বলছো কি করে? তুমি ঠোঁট নাড়তে পারো, কথা বলতে পারো, তুমি খেতে পারলে, আর তুমি হাঁটতে পারবে না? ও সমস্ত ছাড়ো, তোমার ওই চাতুরি ছাড়ো, হাঁটতে হবে। ভক্তের কাছে চিরকালই হেরে যান ভগবান স্বীকার করে নিলেন, বলেন ঠিক আছে, কন্ডিশন তুমি কিন্তু পিছনে তাকাবে না, আমি তোমাকে অনুসরণ করে আমি যাব, যেখানে নিয়ে যাবে আমি যাব। আর যদি তাকিয়ে ফেলেছ, মনে রাখবে সেখান থেকে আমি কিন্তু আর নড়বো না। ঠিক তো? ছোট বিপ্র চিন্তা করলেন, তাই তো আমাকে কি আবার বোকা বানাচ্ছে নাকি, শেষে যাবে কি যাবে না? তাই সাথে সাথে তিনি বুদ্ধি খাটিয়ে উত্তর দিলেন, প্রভু আপনি যাচ্ছেন কি না যাচ্ছেন, আসছেন কি না আসছেন, আমি বুঝবো কি করে? আমাকে সে একই বোকা বানানোর কথা আপনি ভাবছেন তো? বলছে না বিপ্র, আমি সত্যিই যাব, তোমাকে কথা দিলাম। এবং তুমি দেখে নেবে যে আমার এই যে নুপুর আছে, এই নাও, শব্দটা মিলিয়ে নাও, ঝুমঝুম করে শুনিয়ে দিলেন। এই শব্দই তুমি পেতে থাকবে অনর্গল, আমি তোমার পিছনে যাব। বলেন বেশ ঠিক আছে, কন্ডিশন হয়ে গেল, ভগবানও রেডি, সমস্ত প্রস্তুতি হয়ে গেছে। ছোট বিপ্রের পরে যাত্রা শুরু করবেন খুব মনের আনন্দে। গোপাল গোবিন্দ গিরিধারী গান শুরু করে মনের আনন্দে ছোট বিপ্র যাত্রা শুরু করলেন, আর তার পিছু পিছু চলতে শুরু করলেন এই সাক্ষী গোপাল। আজকে আমি এখানেই এই আলোচনাটার বিরতি দেব। এটা আমার ফার্স্ট পার্ট সাক্ষী গোপালের। সেকেন্ড পার্টে আমি বাকি অংশ পরিবেশন করব। আপনারা আমার সঙ্গে, আমার এই ইউটিউব পোস্টটির সঙ্গে আপনারা জুড়ে থাকবেন। আপনারা নিজেরা এখানের আনন্দরস প্রাপ্ত হন, কৃপা বাড়ি গ্রহণ করুন এবং অন্যকেও তার সুযোগ করে দিন। তাই আমাদের এই চ্যানেলটি আপনারা আরও আগে, প্রচারের আগে এগিয়ে নিয়ে যেতে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাহায্য করুন, শুভেচ্ছা করুন। গুরু গৌরাঙ্গের বাণী প্রচারের জন্য স্বতঃস্ফূর্তভাবে আপনিও অন্যের কাছে সেগুলি প্রেরণ করুন, তুলে ধরুন, যাতে ভগবানের কথাগুলি সর্বত্র ছড়িয়ে পড়ে, যত সম্ভব, যার মাধ্যমে সম্ভব। তাই আজকে আমি এখানেই সাক্ষী গোপালের প্রসঙ্গে আমি বিরতি দিচ্ছি। সাক্ষী গোপাল এটি প্রথম ভাগ, সাক্ষী গোপালের দ্বিতীয় ভাগে আমরা আবার পরবর্তীটি পোস্ট করব। আপনারা এটি শুনলেন যে সাক্ষী গোপালকে শর্ত অনুসারে পথে গিয়ে, হেঁটে গিয়ে সাক্ষী দিতে বাধ্য করলেন ছোট বিপ্র। তার স্নেহ বশে ভগবান অঙ্গীকার করলেন। এখন বললেন তুমি ফিরে তাকাতে পাবে না, আমি হাঁটতে শুরু করছি এবং তুমিও চলো, তোমাকে অনুসরণ করে যাচ্ছি, ইত্যাদি কন্ডিশন করলেন এবং যাত্রা শুরু হলো। ঝুমঝুম ঝুমঝুম ঝুমঝুম, এই আর কি গোপাল চলেছেন হেঁটে হেঁটে। গোপাল আমার চলে চলে যায়, গোপাল আমার হেঁটে হেঁটে যায়। গোপাল আমার চলে চলে যায়, গোপাল আমার হেঁটে হেঁটে যায়। রাঙা পায়ে সোনার নুপুর ঝুম 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 বাজে, রাঙা পায়ে সোনার নুপুর ঝুম ঝুম বাজে। গোপাল আমার হেঁটে হেঁটে যায়। বিপ্র পিছু ফিরি দেখিতে না পায়। বিপ্রের ইচ্ছা হচ্ছে যে একটু পিছন ফিরে তাকায়, কন্ডিশন রয়েছে তাই তাকাচ্ছেন না, হাঁটছেন। বৃন্দাবন থেকে যাত্রা অনেকখানি পথ, সময় তো লাগবেই, অপেক্ষা করুন পরবর্তী অংশের জন্য। সকলকে আমার শুভেচ্ছা, আমার গুরুদেবের গোপাল বনমালীর সাক্ষী গোপালের কৃপা আশীর্বাদ। ভালো থাকুন সকলে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। জয় শ্রী গুরুদেব কি জয়, অনন্ত বৈষ্ণব বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে।